যেখানে গেলে সাধারণত সান্নিধ্য মেলে প্রাকৃতিক সৌন্দর্য ও নিরবিচ্ছিন্ন শান্তির। কাশ্মীরের সেই পেহেলগামে ঘটে গেল এক রক্তক্ষয়ী ঘটনা। সৌন্দর্যের লীলাভূমি গোটা উপত্যকায় রূপ নেয় মৃত্যুপুরীতে। কাশ্মীরের স্বাভাবিকতা ফিরেছে। গত কয়েক বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এমন দাবি ক্রমাগত প্রচার করে আসছে। পর্যটন কেন্দ্রিক প্রচারণা ও বিনিয়োগও সেই ভাবমূর্তিরই অংশ। কিন্তু পেহেলগামের হত্যাকাণ্ড দেখিয়ে দিল এই পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এক্স বার্তায় ডক্টর ইউনূস বলেন, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে নিহত হন অন্তত ২৬ জন পর্যটক, যাদের বেশিরভাগই ভারতের পশ্চিমাঞ্চল থেকে আসেন ছুটি কাটাতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। জানা যায়, কাশ্মীরে বহিরাগতদের বসতি স্থাপন ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। এই হামলার পর নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন। হামলার পর কাশ্মীরের শ্রীনগরে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই হামলায় দুজন বিদেশি, একজন সংযুক্ত আরব আমিরাত ও আরেকজন নেপালের নাগরিক।